স্বাগতম, স্বাগতম প্রিয় বন্ধুরা এসবি টপ জব থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এসবি টপ জব থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আসছি অনেক দিন পর। যাই হোক, আমি প্রথমত আটা নিয়েছি। আটাটাকে ভালো করে একটু অল্প এবং পানি এবং লবণ দিয়ে ভালো করে ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা এরকম হতে হবে, শুকনা শুকনা ডোটা। তো ডোটা তৈরি করার পরে আমি মিনিমাম ০.৫ ঘন্টা সর্বোচ্চ ১ ঘন্টা রেখে দিয়েছি। দেখেন ডোটা এরকম হয়েছে। এটা হচ্ছে কালোজিরা ছাড়া। তারপর আমি এরকমভাবে আপনার কি বানাবো, এটাকে বলে আঙ্গুলি, কেউ বলে মুরুলি। আমি বলি মুরুলি। তবে একটু ভারী করে পিঠাটা তৈরি করে নেবেন, বানিয়ে নেবেন। দেওয়ার পরে একটা ছুরি দিয়ে কেটে নিবেন। চাইলে সাইজটা আপনি একেবারে ছোট, ছোট করতে পারেন। আ আপনার ইচ্ছা মতন আপনি এটা সাইজ করে নিতে পারেন। আমি আঙ্গুলের মতন লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। এখানে আপনাদের একটা আ সহযোগিতা, সেটা হচ্ছে যে আপনারা ওয়াচিং করবেন এবং কমেন্টস করবেন এবং ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নিবেন। কারণ আমি আমার এই চ্যানেলটা ছিল মনিটাইজেশন করা। কিন্তু আমি দীর্ঘদিন আপনার ভিডিও না দেওয়ার কারণে এটা একটা ইয়েতে চলে আসছে। আমাকে একটা জানুয়ারির ১ তারিখ পর্যন্ত আমাকে সময় দিয়েছে। যে আপনারা যদি পাশে থাকেন, আশা করি আমার এটাকে ওভারকাম করে আসতে পারবো। তো ইনকামের সোর্সটা আরকি বাড়ানোর জন্য বারবার আমাকে ইউটিউব থেকে ইমেইল করেছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদের কেমন পছন্দ সেটা আমি জানি না। অবশ্যই কমেন্টস করে জানাবেন। আঙ্গুলগুলি আমার মুরুলিগুলো কাটা হয়েছে এবং ডুবো তেলে আপনার এটা ভেজে নিতে হবে। তবে আরেকটা কথা বলে রাখি প্রিয় বন্ধুরা, এই আমি সবগুলো ডুবো তেলে দিয়ে দিচ্ছি। আর এটা ব্রাউন কালার হলেই আমি নামিয়ে ফেলবো। এখানে বলি যে আটাটা যখন ডো তৈরি করি তখন আমি অনেকে আপনার তেল দেয়। আমি তেল ছাড়াই আজকে বানিয়েছি। আর তেল দিয়ে বানালেও আপনার এটা খাস্তা হয়, ক্রিসপি হয়। তেল ছাড়াও আপনার ক্রিসপি হয়। আজকে আমি তেল ছাড়াই বানিয়েছি, মানে ডো তৈরি করেছি। আপনার মুরুলিগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে, আপনার একে, একে আস্তে, আস্তে করে নামিয়ে ফেলবেন। তো আমার দেখেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এটাকে আস্তে, আস্তে করে আপনার ছেঁকে নিব। আর কিছু আটা ডোতে আমি কালো জিরা দিয়েছি। এটার ফ্লেভারটা, স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি দিয়েছি। এবং কালো জিরা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আবার ওই আগের মতনই লম্বা, লম্বা করে কেটে নিব, বা আপনার ইচ্ছা চারকোনা করে কেটে নিতে পারেন, রুটি করে কেটে নিলেই ভালো। আর তারপর আবার পুনরায় আমি তেলে দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখেন এখনো হোয়াইট, আর এটাকে ব্রাউন কালার করে নিতে হবে। তবে একটা প্রিয় বন্ধুরা, তবে সতর্ক থাকতে হবে এই জিনিসটা যে যেন পুড়ে না যায়। সেজন্য অল্প আঁচে এটা ধীরে, ধীরে ভেজে নিতে হবে। অল্প আঁচে ধীরে, ধীরে ভেজে নিলে আপনার এটা ব্রাউন কালার হবে। তো আমি এখানে গুড় নিয়েছি। গুড় আপনার পরিমাণ মতো নিবেন। বেশি মিষ্টি খেতে চাইলে মিষ্টি নিবেন। আর আমি এটাকে অল্প করেই দিয়েছি। তো এখানে আমি ডোটা আ আম দেন আঙ্গুলিগুলো ভাজা ক্রিসপিগুলো আমি ঢেলে দিব। তবে একটা জিনিস হচ্ছে কি, আম গুড়টা আপনার ১০০ টা হলে খুবই ভালো। আর যদি না হয়, আপনার অল্প ১০০ টার চেয়ে কম হলেও আপনি অ্যা মুরুলিগুলি ঢেলে দিতে পারবেন। তো আমি ঢেলে দিয়েছি একে, একে। ঢেলে দেওয়ার পরে প্রিয় বন্ধুরা, এটাকে আমি এক হাতে মোবাইল আরেক হাতে আমি নাড়া দিচ্ছি। যার কারণে আমি পুরো ভিডিওটা দেখাতে পারছি না। ধীরে, ধীরে একটু আটা ছিটিয়ে দিবেন। নাড়বেন আর আটা ছিটিয়ে দিলে এটা একেবারে শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। এরকম হয়ে যাবে মুরুলি, পুরো মুরুলির মতন খেতে। এত সুস্বাদু, এবং আপনি চাইলে ডিব্বা বা টিনের কৌটায় ভরে রেখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। বাই, বাই। আল্লাহ হাফেজ।